নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম খবর। সঙ্গে রয়েছি সিদ্ধার্থ। শুরুতেই প্রাইম টাইম শিরোনাম। কাটিগড়ার নাথানপুরে পুলিশের উপর হামলা, আটক 4। উচ্চ মাধ্যমিকের ইংরেজি বিষয়ে পরীক্ষার্থীদের অনুপস্থিতি কাণ্ডের তদন্ত দাবি আকসার। ভারতমালা প্রকল্পের বরাদ্দ জমিতে একের পর এক দালান, জিরিঘাটের দিকলি গ্রামে চাঞ্চল্য। শুরু করছি ঈশান বাংলা প্রাইম টাইম বিস্তারিত খবর। কাটিগড়ার ত্রাস সৃষ্টিকারী গরু মহিষ পাচারকারী পাখি মিয়া ওরফে আব্দুল ওয়াহিদ বড়ভূঁইয়াকে আটক করতে গিয়ে প্রাণঘাতী হামলার শিকার হলেন গুমরা পুলিশ ইনভেস্টিগেশন সেন্টারের এসআই চন্দন পাটোয়ারি সহ মহিলা কনস্টেবল করবী দাস। ঘটনাটি ঘটেছে পশ্চিম কাটিগড়ার নাথানপুর গ্রামে। পাখি মিয়াকে আটক করতে ব্যাটালিয়ন বাহিনী নিয়ে সোমবার রাতে নাথানপুর গ্রামে হানা দেন গুমরা পুলিশের ইনচার্জ পঞ্চপল্লব বরা, এসআই চন্দন পাটোয়ারি ও মহিলা কনস্টেবল করবী দাস। তখনই পাখি মিয়ার পরিবারের লোকরা ধারালো অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালায়। পাখি মিয়ার স্ত্রী আবিদা বেগম মহিলা কনস্টেবল করবী দাসের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। করবীকে বাঁচাতে এগিয়ে এলে এসআই চন্দন পাটোয়ারির মাথায় ধারালো অস্ত্র চালায় আবিদা বেগম। গুরুতর আহত চন্দন পাটোয়ারিকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে অনেক কসরত করে পাখি মিয়া, আবিদা বেগম, মেয়ে কুলসুমা বেগম ও ছেলে রোহিত আহমেদ বড়ভূঁইয়াকে আটক করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে একাংশ পড়ুয়াকে ইংরেজি বিষয়ে অনুপস্থিত দেখানোর ঘটনায় সরব হয়েছে আকসা। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছে ছাত্র সংস্থা। আজ এক সাংবাদিক বৈঠকে এই ঘটনার জন্য শিক্ষামন্ত্রী ও শিক্ষা পর্ষদকে দায়ী করে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছে আকসা। পূর্ণাঙ্গ তদন্ত না হওয়া পর্যন্ত তারা চুপ বসে থাকবেন না বলেও হুঙ্কার দিয়েছেন। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন আকসার অন্যতম উপদেষ্টা নিরঞ্জন দত্ত ছাড়াও সাইদুর রহমান, সুকমল দাস, প্রিয়াংশী দাস, আফসানা সদিয়াল, জয়শ্রী নাথ প্রমুখ। এজন্যই যে সদ্য ঘোষিত হওয়া আসাম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের যে ফলাফল প্রকাশ হয়েছে, সেই ফলাফলে প্রকাশের পর আমরা একটা চিত্র দেখতে হতবাক যে আসাম উচ্চতর মাধ্যমিক যে পর্ষদ যেটা রয়েছে কাউন্সিল, সেই কাউন্সিলের কর্মকর্তাদের যে কর্মদক্ষতা সেটা নিয়ে আমাদের একটা বড় প্রশ্ন জেগে উঠেছে। আপনারা হয়তো অনেক জানতে পেরেছেন যে আমাদের বরাক উপত্যকার, বিশেষ করে আমাদের কাছাড় জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের ইংরাজি পরীক্ষার দিন অ্যাবসেন্স দেখানো হয়েছে। কোন অজানা কারণে এরকম একটা ঘটনা করা হলো সেটা নিয়ে আকসা আজ আমরা স্তম্ভিত, এবং এই ব্যাপারে আমরা আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি যে এই ব্যাপারে যাতে একটা পূর্ণাঙ্গ তদন্ত হয় এবং এই তদন্তের মাধ্যমে যে বা যাহারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন ওনাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা করবে আসাম উচ্চশিক্ষা পর্ষদ যেটা আছে, সেই পর্ষদ বলুন আর যে বা যারাই বলুন, সেটা আকসা কোনো অবস্থায় মেনে নেবে না। যে তাড়াহুড়ার মধ্যে রেজাল্টটা পাবলিশ করেছেন তাতে অনেক ভুল ত্রুটি রয়ে গেছে, এবং ভুল ত্রুটির মধ্যে বরাক উপত্যকার কতকগুলি, বিশেষ করে শিলচর কাছাড় ডিস্ট্রিক্টের 3টা স্কুলের বা কলেজের রেজাল্টের যথেষ্ট ত্রুটি লক্ষণীয়। যেমন ইংলিশ পরীক্ষার মার্কশিট নেই। আচ্ছা, আপনারা দেখুন, ইংলিশ পরীক্ষাটা হচ্ছে প্রথম পরীক্ষা, ইংলিশের পরে অন্যান্য সাবজেক্টের পরীক্ষা হয়েছে। যখন তারা রেজাল্ট শিট যখন তারা প্রিপেয়ার করে, তখন তাদের মিনিমাম কমন সেন্স কাউন্সিলের কর্মচারীদের বা কাউন্সিলের অফিসারদের নেই। সেই কথা আমি জোর দিয়ে বলতে চাই। একটা ছেলে ইংরেজিতে অ্যাবসেন্ট, অথচ অন্যান্য সাবজেক্ট তার 40% মার্কস। তখন তাদের কমন সেন্সটুকু ওয়ার্ক করা উচিত ছিল যে এই ছেলেটা
পরবর্তীকালে সব পরীক্ষা দিচ্ছে এবং ফার্স্ট ডিভিশন মার্ক পাচ্ছে বা সেকেন্ড ডিভিশন মার্ক পাচ্ছে, ফার্স্ট পরীক্ষা দিল না কেন? এটা তাদের ডিউটি ছিল খুঁজে বের করা। ভারতমালা প্রকল্পে সড়ক তৈরির জন্য বরাদ্দ জমিতে আচমকা বিশাল বিশাল দালান গড়ে উঠেছে জিরিঘাটের দিগলি গ্রামে। এ নিয়ে উদ্বিগ্ন স্থানীয়রা। সড়ক তৈরির চূড়ান্ত সার্ভের পরই বাইরের একাংশ লোক একের পর এক দালান গড়ে তুলেছেন। স্থানীয়রা এমন কাণ্ড দেখে স্তম্ভিত হয়ে পড়েছেন। সঠিক তদন্তের দাবি করেছেন গ্রামবাসী। নাম কি? আমার নাম নীরেন্দ্র তাঁতি। আচ্ছা, অ্যাড্রেস? অ্যাড্রেস নন্দনকানন চা বাগান। আচ্ছা, তো আমরা দেখতে পেয়েছি যে আপনার যে এই জিরিঘাট এলাকায়, জিরিঘাট এটা নন্দনকানন দিগলি গ্রামে যে এই যে বড় বড় প্রজেক্টগুলো, বিল্ডিংগুলো, এগুলো কার বা কবে থেকে এগুলো কাজ শুরু হয়েছে? আজকে 3 বছর আগে সার্ভে করছিল। কিসের সার্ভে সঙ্গে? এটা মহাসড়ক বলে ভারতমালার। তবে এখানে হঠাৎ করে রাত্রি মানুষের জায়গা জমি কিনিয়া বিল্ডিং বানানো শুরু করছে। কি হইব কি না এগুলো কিছু ইয়ে করা যায় না। তো আমরা সবে মিলিয়ে করছি যে হঠাৎ করে অবাক হয়ে গেলাম যে এত বড় বড় বিল্ডিং বনকে এই জঙ্গলের মধ্যে সব বিল্ডিং মানুষের ক্ষেত বাড়ি হইতে হয়, যেগুলোতে হঠাৎ করে বিল্ডিং হইতেছে। কারণ কি? এর আগে আসুন না? এর আগে কিছু আসিল, এর আগে ক্ষেত আসিল, পুরো ক্ষেতের জায়গা। আচ্ছা, ওই যে ভারতমালার যে সড়কটা হবে আর কি, আচ্ছা। এটা কোন দিকে হইব? এটা তো আপনার যেদিকে রাস্তাটা আসতেছে, মানে যেখানে বিল্ডিং হইছে এইদিকে নাকি? এইদিকে বিল্ডিং, এইদিকে। আপনি কিতা কইতে চাইতেছেন যে বিল্ডিংগুলা কিতা লাগি বানানি হয়েছে এখানে? এগুলো তো মানুষে পয়সা লইবার লাগে বানাইছে, পয়সা লওয়া লাগে। পয়সা লইবার লাগে। এখানে কোনো বিল্ডিং আসিল না আগে, খালি ক্ষেতে। মানে তারা জানে যে দেখছে যে সার্ভের মধ্যে এইদিকেই রাস্তা হইব, এলাকায় রাস্তার মধ্যেই তারা বিল্ডিং বানিয়েছে। হ্যাঁ রাস্তা বিল্ডিং। মানে এই ব্যাপারে আপনি যেহেতু স্থানীয় মানুষ, আপনি একটু বিস্তারিত বলেন। আপনার দেখুন এই রাস্তাটা, এদিকে রাস্তা হওয়ার শুনতেই তারা বিল্ডিং বানানো শুরু করেছে, রাতারাতি বিল্ডিং বানানো শুরু করে দিচ্ছে। কারণ এটা তো আপনার সোনামুদ্দিন একটা পরের, এটা আপনার লক্ষ্মীপুরের মানুষ এরা কিনিয়ে বানাইতেছে আর বিক্রি করছে। তো আমরা লোকাল দিগলি বস্তির ইকবাল আছে, জিম্বা খান আছে, এরা। পালরবন্দ লক্ষ্মীপুর রোডের অচল সেতুর কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে কাজের গুণগত মান সঠিক রাখতে বিধায়ক কৌশিক রায়ের হস্তক্ষেপ চেয়েছেন জনগণ। পালরবন্দ অভিমুখী চিরি নদীর সেতুতে বিশাল ফাটল দেখা দেওয়ায় যাতায়াত বন্ধ হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, সেতুটির কাজ নিম্নমানের হওয়ায় একাংশে ফাটল দেখা দিয়েছে। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। দাঁত তোলা, দাঁত পরিষ্কার, দাঁতের ফিল আপ, কৃত্রিম উপায়ে ফিক্স দাঁত লাগানো, রুট ক্যানেল ট্রিটমেন্ট, অর্থোডন্টিক ট্রিটমেন্ট আরও বিভিন্ন দাঁতের সমস্যার সমাধানে আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে করছেন ডক্টর মনোজিৎ বণিক, ভিডিএস গৌহাটি, ডেন্টাল সার্জন, রিজনাল ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল। আমাদের চেম্বার হলো সারদা ডেন্টাল কেয়ার, বিশাল মেগামার্টের ঠিক উল্টো দিকে, গন্ধেশ্বরী মেটাল স্টোর, ফার্স্ট ফ্লোর, সেন্ট্রাল রোড, শিলচর, 788001। রোগী দেখার সময় হচ্ছে সোম থেকে শনি সকাল 10:30 থেকে এবং বিকেল 4:30 থেকে, রবিবার 11টা থেকে দুপুর 2:30 পর্যন্ত। আমাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন 7002067827 অথবা 9365026582 এই নম্বরে। আমাদের আরও একটি চেম্বার রয়েছে উধারবন্দে, লাইফ কেয়ার ফার্মেসি, হসপিটাল রোড, উধারবন্দ, কাছাড়, আসাম। সোম থেকে শনি সকাল 11:30 থেকে। অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাদের ফোন করুন 9435916096 অথবা 8473036140 এই নম্বরে। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম খবরে। সুনাইর ছাগল বাজারের স্থান পরিবর্তন করল পুরসভা। আজ সকালে মতিনগর রোডের নয়া বাজারের উদ্বোধন করেন পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম। উপস্থিত ছিলেন পুরপতির প্রতিনিধি সুবিনয় দাস, পুর কমিশনার দীপু কুমার দাস, বিভাশিস রায় ও নেবুল ইসলাম লস্কর। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন পুর কমিশনার আজাদ হোসেন লস্কর, রামকৃষ্ণ নাথ সহ অন্যান্যরা। সোনাইবাসীর লাগি আজকে আমি সোনাই শহরের লাগে বোঝার একটা ঐতিহাসিক দিন। আজকে আমরা
যে ছাগল বাজারের উদ্বোধন করা হইল মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যান প্রতিনিধি এবং ওয়ার্ড কমিশনার সবরে নিয়ে, এটা আজকে খুব একটা সুন্দর দিন, ঐতিহাসিক দিন। আগে ছাগল বাজার স্ক্যাটারলি টাকা না থাকার কারণে মহিলা চৌকি অডিটোরিয়ামের সামনে করা হইতো, যেটা অতি মানে দুর্ভাগ্যজনক এবং মানে সুন্দর ছিল না। আজকে আমাদের পৌরসভার নেতৃত্বে বাজারের প্রত্যেকটা মাছ বাজার, শুটকি বাজার, ছাগল বাজার, চাউল বাজার সব মানে আজকে মানে ডেলে সাজানো হচ্ছে। আর এই ডেলে সাজানোর এটাই একটা মানে মানে আমরা ছাগল বাজার যেটা, এটাও একটা ডেলে সাজানোর পক্ষে একটা সুন্দর ডিসিশন এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই জন্য আমি পৌরসভার সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সোনাইবাসী যারা ছাগলের মানে ক্রেতা এবং বিক্রেতা, যারা খরিদ করবেন না যারা বিক্রি করবেন, তার জন্য আজকে সুবিধাজনক একটা জায়গা হয়েছে। এখানে বাতাসও থাকবে, সেবাও থাকবে, আবহাওয়া ভালো, সবাই আসে এখানে নিশ্চয় ক্রয় বিক্রয় করবেন। এই জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে পৌরসভার পক্ষ থেকে এবং বিশেষ করে পৌরসভার ভাইস চেয়ারম্যান শাহরুল আলম মহাশয়, চেয়ারম্যান শিলুরানী দাস মহাশয়কে আমি ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত। উধারবন্দের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান কাঁচাকান্তি বিদ্যা মন্দিরের 25 বছর পূর্তি উপলক্ষে আজ এক অনুষ্ঠানের আয়োজন করা হয় স্থানীয় ব্লক অডিটোরিয়ামে। মুখ্য বক্তা ছিলেন শিক্ষা বিকাশের দক্ষিণ অসম প্রান্তের সভাপতি নিখিল ভূষণ দে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজ সকালে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন উধারবন ডায়েটের অধ্যক্ষ জীবেন্দু দত্ত সহ অন্যান্যরা। বিভিন্ন গবেষণার মাধ্যমে দেখা গেছে বা আমাদের প্রাচীন ইতিহাস ঘাটালে দেখা যায় যে পড়াশোনার যে ব্যাপারটা আছে, আমি কি শিখালাম সেটা দিস ইজ নট ইম্পর্টেন্ট। যাদেরকে দেব ওরা কতটুকু শিখতে পারলো, লার্নিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট দেন টিচিং। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হলো আমাদের এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষা দেই ঠিকই, কিন্তু দেখা যায় মূল্যবোধের শিক্ষাটুকু অনেক কম আছে। এই গতকালকেই গেল মাতৃদিবস, পিতৃদিবস কেন একদিনের জন্য ফিক্স থাকবে? সারা বছর সারা জীবন মাতৃদিবস থাকবে। It is a long way to go. So once you do a good result, you have a greater responsibility in the society. সমাজ ভালো রেজাল্ট করা স্টুডেন্টের প্রতি তাকিয়ে থাকে, ওরা কি করে ভবিষ্যতে, কিভাবে চলে, কি পড়াশোনা করে, সেগুলা ভবিষ্যৎ জেনারেশন, ইয়ঙ্গার জেনারেশন ওটা দেখবে এবং অ্যাকর্ডিংলি দে উইল টেক দ্য মডেল ফর দেয়ার ফিউচার। So a good result means a great responsibility for the students. But they বিরল প্রজাতির বিষাক্ত সাকার মাছ ধরা পড়ল সুনাই নগদি গ্রামের রুকনি নদী থেকে। বরাক উপত্যকায় এ ধরনের মাছ দেখা দেওয়ায় কৌতূহল দেখা দিয়েছে জনমনে। ভয়ানক দেখতে মাছটির পিঠে ও শরীরে দুপাশে বড় কাঁটার মতো ধারালো পাখনা, ধারালো দাঁত। পরিবেশের জন্য হুমকি হয়ে ওঠা এই সাকার মাছকে অনেক দেশ নিষিদ্ধ ঘোষণা করেছে। তাকে সেই মাছটা জীবিত ধরা পড়ছে এখানে নগদির গ্রামে। নদীর মাঝে এই মাছটা পাওয়া গেছে। মাছটার শরীরে, সম্পূর্ণ শরীরে এই দেখুন কাঁটা আছে। আমি মাছটারে উল্টাইয়া একটু দেখাইতে থাকি। এই যে মাছটা আপনারা বেশিরভাগ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখুন যে মাছটা পুরা শুকানোর পরেও মাছটা একটু জল দিলে আবার নড়িয়ে ওঠে। সেই মাছটা এখানে ধরা পড়ছে, যে সামুদ্রিক একটা মাছ। এই দেখুন সেই মাছটা। অনেক সময় আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে মাছটা দেখুন সেই মাছটা একটু নিচে এই যে শেষ করার আগে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। কাটিগড়ার নাথানপুরে পুলিশের উপর হামলা, আটক 4। উচ্চ
মাধ্যমিকের ইংরেজি বিষয়ে পরীক্ষার্থীদের অনুপস্থিতি কাণ্ডের তদন্ত দাবি আকসার। ভারতমালা প্রকল্পের বরাদ্দ জমিতে একের পর এক দালান, জিরিঘাটের দিকলি গ্রামে চাঞ্চল্য। ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।